আপনারা ভাবতেছেন যে আমার এমন কি হলো যে আমি হাঁপাচ্ছি কেন। আমি প্রচণ্ড একটা দৌড় দিয়েছি এবং কেন দৌড় দিয়েছি সেটা আপনারা থাম্বলাইন দেখেই বুঝে গিয়েছেন। আমার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ ছিল, যেটা আমি দৌড়েছি, যতটা পেরেছি দৌড়েছি। দৌড়ের প্রতিটা নিঃশ্বাসের সাথে এখন কষ্ট, দুঃখ বেরিয়ে যাচ্ছে। আমার মতো দুঃখী মানুষ হয়তো এই পৃথিবীতে আর নেই। আপনি যদি প্রেমে ব্যর্থ হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যর্থ জিনিসটা কি। কয়েকদিন আগে আমার ব্রেকআপ হয়েছে এবং আমার মনটা অনেক খারাপ। সো যারা প্রেমে ব্যর্থ হয়েছো তাদের জন্য এই ভিডিওটা। আমার মতন আপনিও প্রেমে ব্যর্থ হয়েছেন। আপনি ছেলে অথবা মেয়ে হয়ে থাকুন না কেন, জীবনে একবার না একবার হলেও কারো প্রেমে পড়েছেন। যখন আপনি প্রেমে ব্যর্থ হবেন তখন আপনার মন অনেক ভালো থাকে না, অনেক দুশ্চিন্তায় ভোগ করেন। সেই মুহূর্তে আপনি কি করবেন? আমার মতো যতটা পারবেন ঊর্ধ্বশ্বাসে দৌড়াবেন, যতক্ষণ না আপনি ক্লান্ত হচ্ছেন। ক্লান্ত হওয়ার পরে এক সময় আপনি থেমে যাবেন এবং আপনার শ্বাস প্রশ্বাস প্রচণ্ড গতিতে হতে থাকবে। আপনার যত ক্লান্তি আছে, যত দুঃখ আছে, ওই শ্বাস প্রশ্বাসের সাথে বেরিয়ে যাবে। আর প্রেমে ব্যর্থ হওয়ার পর আপনার বেশি বেশি পানি পিপাসা পায়। পানি পিপাসা পেলে আপনি বেশি বেশি পানি পান করবেন, এতে স্বাস্থ্যের উন্নতি হবে। প্রেমে ব্যর্থ হওয়া মানেই যে স্মোকিং করা, বদনেশায় আবদ্ধ হয়ে যায় তা কিন্তু না। প্রেমে ব্যর্থ হওয়া মানে নতুন কাব্যের শুরু হওয়া। আপনার মধ্যে হয়তোবা সেই প্রতিভা থাকতে পারে, রবীন্দ্রনাথের মতন প্রতিভা। আপনি হয়তোবা ভবিষ্যতের রবীন্দ্রনাথ হয়ে যেতে পারেন। আপনি হয়তোবা সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হয়ে যেতে পারেন। এটা একমাত্র হতে পারে আপনার প্রেম ব্যর্থ হওয়ার কারণে। আপনার কলমের মাধ্যমে তৈরি হতে পারে শ্রেষ্ঠ কবিতা। সো প্রেম মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। প্রেমে ব্যর্থ হওয়া মানে নতুন কিছুর সূচনা হওয়া। গার্লফ্রেন্ড মানে প্রথম স্টেশন। গার্লফ্রেন্ড মানে প্রথম স্টেশন। গার্লফ্রেন্ড মানে প্রথম স্বপ্নে দেখা পরী। গার্লফ্রেন্ড মানে উথাল পাতাল সেন্সেশন। আমি কি বলছি? না না, এটা হতে পারে না। ওর মতো আর কাউকে পাওয়া যাবে না। না, যে আপনাকে ছেড়ে চলে গেছে তার মতন কাউকে খোঁজার দরকার নেই। আপনার জন্য ভালো একজন সঙ্গী আসুক, এটাই শুভকামনা করছি আমি। ভালো থাকবেন, স্টে পজিটিভ থাকবেন এবং আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।